মৃত ব্যক্তির খাটিয়া বহন করার সময় কালিমা বা জিকির করা কি বিদআত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম জানাজা বহনের সময় চুপ থাকতেন, আখিরাতের বিষয়ে চিন্তামগ্ন থাকতেন। ইবনে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার পিছনে চলতেন তখন অধিক চুপ থাকতেন এবং চিন্তায় খুব মগ্ন থাকতেন। দেখতে পারেন মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস নং ৬২৮২, মুসান্নিফে ইবনে আবি শাইবা হাদিস নং ১১৩১৫। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতবাউল জানাযাতু বিসাউতিন ওয়ালা নারিন, জানাজার পিছনে যেন শব্দ না করা হয় এবং আগুন না নেওয়া হয়। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং ৩১৬৩, মুসনাদে আহমদ হাদিস নং ৯৫১৫। সুনানুল কুবরা লিল বাইহাকি এবং ইবনুল মুনজিরের আল আওসাতের এক বর্ণনায় এসেছে, সাহাবায়ে কেরামের আমল ব্যাপকভাবে এমনই ছিল, তারা জানাজার পিছনে যাওয়ার সময় কোনো আওয়াজ করতেন না। দেখতে পারেন সুনানুল কুবরা লিল বাইহাকি ৪ নং খণ্ড ৭৪ নং পৃষ্ঠা, আল আওসাত ইবনুল মুনজিরের ৫ নং খণ্ড ৪২২ নং পৃষ্ঠা। এ সমস্ত হাদিস ও আসারের আলোকে ফকিহগণ বলেছেন, জানাজার পিছনে চলার সময় মূল কাজ হলো আখিরাতের ফিকিরে থাকা। জিকির করতে চাইলে তা হবে অনুচ্চ স্বরে, এক্ষেত্রে জিকির করতে গিয়ে আওয়াজ উঁচু করা মাকরুহ। দেখতে পারেন বাদায়ে ওয়াসসানায় ২ নং খণ্ড ৪৪ নং পৃষ্ঠা, ফাতাওয়া তাতারখানিয়া ৩ নং খণ্ড ৩৭ নং পৃষ্ঠা, মুখতারাত নওয়াজিল ১ নং খণ্ড ৪০৮ নং পৃষ্ঠা, ফাতহুল কদির ২ নং খণ্ড ৯৭ নং পৃষ্ঠা, ইমদাদুল ফাত্তাহ ৬৩৮ নং পৃষ্ঠা।